সুস্থ দেহ, সুন্দর মন, কর্মব্যস্ত সুখী জীবন। আমি কোয়ান্টাম ফাউন্ডেশনের কথা বলতেছি, যেখানে যোগ ব্যায়াম করা হয় বা আত্ম উন্নয়নের কাজগুলো করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন নাকি এই আধুনিক যুগের মানুষদের জন্য প্রশান্তির বা সুস্বাস্থ্যের একটা জায়গা, যেখানে গেলে আপনি আরও বেশি প্রশান্ত অনুভব করবেন বা সুখে থাকবেন, সুস্বাস্থ্য, আপনার মন ভালো থাকবে। তো তারা মূলত যারা ফিজিশিয়ান আছে বা সাইকোলজিস্ট আছে তারা মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলে, যে আপনার হেলথ সুস্থ আছে কিনা, আপনার মন ভালো আছে, মাইন্ড ঠিক আছে কিনা, আপনার আত্মা ভালো আছে কিনা। তো মূলত আমরা সুস্বাস্থ্যের জন্য ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, ভালো মন্দ খাবার খাই। আবার আপনার মন ভালো আছে কিনা, এই মন ভালো রাখার জন্য অনেকে খেলাধুলা করি, ভ্রমণ করি, ঘুরতে যাই। আবার অনেকে মনোবিজ্ঞানীর কাছে যায়, আবার কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো জায়গাগুলোতে যোগ ব্যায়াম করে আত্ম উন্নয়নের সিস্টেমগুলো বুঝে নেয়। আবার অনেকে স্পিরিচুয়াল যে ভালো থাকার দিকটা, আপনার মন বা সোলকে ভালো রাখতে চান, এই দিকটা দেখার জন্য মূলত আমরা ধর্মীয় কর্মকাণ্ডগুলো করি, যেমন ইবাদত করি বা আধ্যাত্মিকতার যে স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো করি। এইসব সব বিষয়ে যখন আপনি ঠিক থাকবেন, তখনই আপনি সুস্থ। ও সাইকোলজিস্ট কারা আর সাইকিয়াট্রিস্ট কারা? তো সাইকোলজিস্ট যারা মূলত মনোবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স বা দর্শন শাস্ত্রের উপর স্নাতক পাশ করে বা এইসব বিষয়ে বিভিন্ন দেশ বিদেশে ট্রেনিং করে বা ট্রেনিং করা, তারা মূলত মনোবিজ্ঞানী বা সোশ্যাল সায়েন্স সাইকোলজিস্ট সাইকোলজিস্ট প্র্যাকটিস করে বাংলাদেশে। ও তারা মূলত 6-7টা বিভাগ আছে এইসব সাইকোলজিস্টের। যেমন বাংলাদেশের ক্রিকেটাররাও মাইন্ড ট্রেনারের কাছে আত্ম উন্নয়নের ট্রেনিং করে। তাছাড়াও বড় বড় ব্যবসায়ীরা আত্ম উন্নয়নের জন্য তাদের পার্সোনাল মাইন্ড ট্রেনার ওর সাইকোলজিস্ট আছে। তাছাড়াও ছোটো বাচ্চাদের পড়াশোনায় উন্নতি করার জন্য, আরও উন্নতি করার জন্য অনেক সময় সাইকোলজিস্টের কাছে যাওয়া লাগে। সাইকোলজিস্টের শাখাগুলোর মধ্যে আছে হলো কোয়ান্টাম ফাউন্ডেশন, যেমন আত্ম উন্নয়নের মানে হাজার বছর আগ থেকে যে যুধিষ্ঠিরা, সাধু সন্ন্যাসীরা, ধর্মগুরুরা সমাজের একটু বাইরে যে আধ্যাত্মিকতার যে প্র্যাকটিস করে, এটাকেই নতুন রূপে হলো কোয়ান্টাম ফাউন্ডেশন রূপে আছে এখন বর্তমান। তো আধুনিক সভ্যতার মানুষদের নাকি ভালো থাকার পথেই বা প্রশান্ত থাকার, মনকে ভালো রাখার পথে নাকি কোয়ান্টাম ফাউন্ডেশন। তো এইসব ক্ষেত্রে আমরা সাইকোলজিস্টের কাছে যাইতে পারি। আর সাইকিয়াট্রিস্ট যারা মূলত চিকিৎসাশাস্ত্রের ওপর স্নাতক পাশ করে, 1 বছর ইন্টার্নশিপ করার পর মূলত 2-3 বছর মানে সাইকোলজিক্যাল রোগগুলো চিকিৎসা সম্পর্কে পড়াশোনা করে, স্টাডি করে, প্র্যাকটিস করে রোগ নিয়েও। তারা মূলত সাইকিয়াট্রিস্ট। তারা মূলত এসব সাইকোলজিক্যাল প্রবলেমের বা ডিজিজের ওষুধ দিতে পারে, আবার মেডিটেশন করতে পারে। তো সাইকোলজিস্ট আর সাইকিয়াট্রিস্ট ডাক্তারদের কাছে মূলত আমরা জ্ঞান যাব যখন দেখতে পাবেন যে কারো মাঝে অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা, পড়ালেখায় খারাপ করা বা এমন কিছু, বা স্বাস্থ্য ঝুঁকি, ভয়, আতঙ্ক, হ্যালোসিনেশন, ইলিউশন, ফোবিয়া এইসব কাজ করবে। তাছাড়াও মরণ ঝুঁকি বা আত্মহত্যার মতো প্রবণতা যাদের মধ্যে বেশি থাকবে, তাদের ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট ডাক্তারের কাছে যাওয়াটা আমি বলবো না ঠিক আছে। সাইকিয়াট্রিস্ট ডাক্তার মূলত রোগীদের সঙ্গে এসব বিষয়ে প্রথমে কাউন্সেলিং করে, তাদের আচরণ, খাওয়া দাওয়া, চলাফেরা, এভরিথিং পর্যবেক্ষণ করার পর ওষুধ বা মেডিটেশন করে থাকে, ওষুধ দিয়ে থাকে। আর সাইকোলজিস্ট, মনোবিজ্ঞানীরা মূলত বা সাইকো ট্রেনার যারা আছে, তারা মূলত ওষুধ খুব কম দেয়। তারা মূলত বিভিন্ন রকম আত্ম উন্নয়নের যে পথগুলো আছে, এগুলো বিষয়ে ভালো করে খেয়াল করে দেয় রুগীদের ক্ষেত্রে, যাতে এইসব সমস্যার সমাধান হয়ে যায়। তারা মূলত মেডিটেশন করে থাকে। এই মেডিটেশনের এই যোগব্যায়ামগুলো, মেডিটেশনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন যোগব্যায়ামের যে বিষয়গুলো আছে, যে কোয়ান্টাম ফাউন্ডেশনে এইসব করে থাকে। তো যারা এরকম বিভিন্ন রকম নিজের সমস্যায় ভুগতেছে, যে এইসব কাউকে শেয়ারও করতে পারে না বা বলতেও পারে না যে এইসব সমস্যায় ভুগতেছি, তাদের জন্য সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট ডাক্তার বা মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিক্যাল ডাক্তারকে দেখানো যাইতে পারে।
যদি কেউ নেশাগ্রস্ত বা অনেকদিন থেকে নেশা থেকে বের হইতে চাচ্ছে বা জুয়া থেকে বের হইতে চাচ্ছে, এইসব লোকের জন্য সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের পরামর্শ খুব উপকার আসতে পারে। তো বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে নাকি 300 কোটি মানুষের এই সাইকোলজিক্যাল প্রবলেমগুলো এখন হয়ে থাকতেছে। সেটা শুনে অবশ্য খারাপই লাগে।